এমপি মুফতি আমির হামজার ওয়াজ নাকি বন্ধ করা দরকার। রাশেদ খান এই কথাই বলছে। সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক, সেই দাবি করছি আমি। আমির হামজা রক কাটায় পারদর্শী, কারণ সে ইসলামের কথা বলছে না। যে মুফতি আমির হামজা নাকি রক কাটায় পারদর্শী, শুধু তাই নয়, সে আরও বলেছে যে তার ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, এমনকি মসজিদে জুমার খুতবা দেওয়া বন্ধ করা দরকার। এমন কথা বলে সে প্রমাণ করেছে আসলে বাংলাদেশে এখনো বৈষম্য দূর হয় নাই। এমপি মুফতি আমির হামজা সে একজন বাংলাদেশের স্কলার, শুধু তাই নয়, সে একজন এমপি, তারপরেও তার গাড়িতে হামলা হয়েছে। সে নিজেই বলছেন তার মেয়ের গলা থেকে চেন ছিনিয়ে নেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখেন, একজন এমপি, সে একজন স্কলার হওয়াতে, একজন বক্তা হওয়াতে তার উপরে যে হামলা হয়েছে। একজন বক্তা মাঝে মধ্যে তার ভুল থাকতে পারে, এবং এমন তিনি যে কোরআনের কথাগুলো বলেন এটা অনেকের সহ্য হয় না, এজন্য দেখা যাচ্ছে যে তার গাড়ির উপরে হামলা করেছে। শুধু তাই নয়, তার মেয়ের গলা থেকে চেন ছিনিয়ে নিয়ে গেছে। একজন এমপি যদি এরকম নিরাপত্তাহীনতার ভিতরে ভোগেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ কতটুকু নিরাপদে বাংলার জমিনে একটু চিন্তা করে দেখেন। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা সরকার হয়েছেন, যারা ক্ষমতায় আছেন, অবশ্যই মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যারা মুফতি আমির হামজাকে যারা গাড়িতে হামলা করেছে এবং তার পরিবার উপরে যারা আক্রমণ করেছে, অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। এবং অবশ্যই স্মরণ রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই যে রাশেদ খান মেনন একজন ছিল, সেও যারা আলেম ছিলেন, যারা কোরআন দিয়ে কথা বলতেন, তাদের বিরুদ্ধে কথা বলতো। এখন আবার রাশেদ খান হয়েছে, সে যারা কোরআনের কথা বলে, এই যে মুফতি আমির হামজাকে নিয়ে সে যে কথা বলেছে, তার ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, মসজিদের খুতবা দেওয়া বন্ধ করা দরকার। এই যে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। এজন্য আল্লাহর কোরআনের কথা অবশ্যই স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা আল ইমরানের 26, 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, এবং ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমরা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কোনো মানুষের উপরে হামলা করা এবং কোনো মানুষের উপর অন্যায় করা থেকে আমরা দূরে সরে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন। শামীম কায়সার লিঙ্কন ধর্ম প্রতিমন্ত্রী হওয়া কতটা যুক্তিযুক্ত, এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। আপনারা কিন্তু জানেন, শামীম কায়সার লিঙ্কন তিনি কিন্তু বিএনপি থেকে এমপি হয়েছেন, এবং এখন তিনি ধর্ম প্রতিমন্ত্রীর শপথ পাঠও করেছেন। এখন অনেকে এটা নিয়ে কথা বলছেন, বিশেষ করে হেফাজত ইসলামে যারা আছেন, এরপরে জমিয়ত ইসলামে যারা আছেন, সুন্নি যারা আছেন, অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন, কেননা তিনি হচ্ছেন সালাফি একজন মানুষ। তবে আমি কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি। আমি গাইবান্ধায় প্রোগ্রাম করেছি, এবং একই সাথে তিনি আমার সাথে ছিলেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন, একই সাথে আমরা প্রোগ্রাম করেছি। তো তাকে দেখে আমি যতটুকু মনে করেছি, তিনি ব্যক্তিগতভাবে খুবই ভালো একজন মানুষ, এবং তার মন মানসিকতাও খুব ভালো, এবং তিনি জ্ঞানী একজন মানুষ, খুব সুন্দর কথা বলেন, তার কথাবার্তা খুবই সুন্দর। তবে অনেকেই বিশেষ করে এটা নিয়ে কথা বলছেন যে তিনি কট্টর আহলে হাদিস। বিশেষ করে আহলে হাদিস সম্প্রদায় যারা আছেন, তারা নিজেদেরকে সম্প্রদায়, এই জন্য বললাম, তারা নিজেদেরকে আলাদা একটা সম্প্রদায় মনে করে। কারণ আমাদের এই বাংলাদেশে 95% হচ্ছে মাযহাব অনুসারী লোক, যারা ধর্মকে মানে এবং মাযহাবকে অনুসরণ করে। দেখবেন হানাফি যে মসজিদগুলো আছে, কোথাও কিন্তু লেখা নাই হানাফি মসজিদ। যে মাদ্রাসা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কোথাও লেখা নাই যে হানাফি মাদ্রাসা অথবা অমুক মাদ্রাসা। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই হচ্ছে অন্যতম একটি বিষয়। তবে তারা যে মসজিদ করে সেখানে বলে আহলে হাদিস মসজিদ, এরপরে মাদ্রাসায় বলে সালাফি মাদ্রাসা। এই যে তাদের ভিতরে কিছু কট্টরতা ভাব আছে। আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের ভিতরে অনেকে ভালো আছেন, আবার অনেকে দেখা যাচ্ছে বেশি কঠোর হয়ে যান। সুতরাং অনেকেই মনে করছেন এই যে শামীম কায়সার লিঙ্কন সাহেব, তিনি যে ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি যদি ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের ভিতরে ফিতনা সৃষ্টি করেন, এটা নিয়ে অনেকে ভয়ে আছেন। আসলে তিনি ব্যক্তিগতভাবে খুব ভালো, তবে আমরা এতটুকু বলবো, তিনি যাতে করে ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে এমন কিছু না করেন যার দ্বারা ফিতনা সৃষ্টি হয়ে যায়। কেননা তারা নিজেদের হক মনে করেন, আহলে হাদিস যারা আছেন তারা নিজেদেরকে হক মনে করেন। তারা মনে করেন আমরাই সঠিক দলে আছি, এবং যারা হানাফি তারা সঠিক দলে নাই, তারা সঠিক ভাবে তারা চলছে না, তারা কোরআন সুন্নাহ বিরোধী চলছে। হানাফি মাযহাব অনুসরণ করে যারা, তারা কোরআন বিরোধী চলে, এই ধরনের কথাবার্তা যারা বলে, বিশেষ করে কট্টর আহলে হাদিস যারা, তারা এই ধরনের কথা বলে। সুতরাং এটা নিয়ে অনেকেই কথা বলছেন যে শামীম কায়সার লিঙ্কনকে
ধর্ম প্রতিমন্ত্রী বানালে দেশের ভিতরে অনেক ধরনের ফিতনা হতে পারে। বাইতুল মোকাররম মসজিদেও দেখা যাচ্ছে অনেকে তারা আহলে হাদিসের একজন ইমাম ঢুকাতে পারেন, অথবা দেখা যাচ্ছে তারা তাদের যে মতবাদ রয়েছে, তাদের যে কথাগুলো রয়েছে সেগুলো মানুষের ভিতরে বাস্তবায়ন করতে পারেন, এগুলোতে কঠোরতা অবলম্বন করতে পারেন। এই জন্য অনেকে অনেক কথা বলছেন। সুতরাং যেহেতু তিনি একজন বিতর্কিত দলের সাথে যুক্ত এবং বিতর্কিত দলের সাথে যুক্ত থাকার কারণে অনেকেই তাকে মানছেন না, তার দ্বারা দেখা যাচ্ছে যেখানে 95% মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে, এখানে মানুষরাও বিপদে পড়ে যাবে, বিভ্রান্তির ভিতরে চলে যাবে, এবং তিনি এমপি হয়ে তিনিও কিন্তু বিভ্রান্তির ভিতরে চলে যাবেন। এজন্য আমরা এতটুকু বলবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে যে আপনি এমন একজনকে ধর্ম প্রতিমন্ত্রী বানান যিনি কিনা সকলের পালস বুঝবে, সকল যেটা চায় সেটা সে বুঝবে। এজন্য এমন একজনকে বানান যিনি আহলে সুন্নতের অনুসরণ করে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন তারা যে কোরআন বিরোধী করেন বিষয়টা কিন্তু এমন না। সুতরাং তারা নিজেদেরকে আহলে হাদিস যারা দাবি করে তারা অনেক সময় দেখা যাচ্ছে নিজেদেরকে আহলে হক দাবি করে, এবং এখান থেকে কিন্তু আহলে কোরআন বের হয়েছে। তারা শুধু কোরআন মানে হাদিস মানে না। আবার একটা দল আছে শুধু হাদিস মানে কোরআন মানে না। মনে রাখবেন সব কিছুই মেনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করেন। এজন্য অবশ্যই আমরা অনুরোধ করব যে এমন একজনকে ধর্ম প্রতিমন্ত্রী বানান যাকে নিয়ে কোনো বিতর্ক হবে না, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন। সন্তানের প্রাণ বাঁচাতে মসজিদে এসেছে হিন্দু মা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন একজন হিন্দু মা তার ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে মসজিদে হাজির হয়ে গিয়েছে, এবং মসজিদ থেকে যারা বের হচ্ছে তারা ওই ছোট্ট বাচ্চাটিকে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দিচ্ছে। এবং সেই হিন্দু মা সে বিশ্বাস রাখে যে এই কোরআনের আয়াত পড়ে ফু দিলে, মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহর নাম পড়ে ফু দিলে আমার সন্তান হয়তো সুস্থ হয়ে যেতে পারে। একটু চিন্তা করে দেখেছেন এই যে ধর্মের যে একটা দেয়াল রয়েছে, বিশ্বাস এই দেয়ালটাকে ভেঙে ফেলেছে। একজন হিন্দু মা যখন অনেক চিকিৎসা করার পরেও সন্তানকে সুস্থ করতে পারছে না, তখন সে এই বিশ্বাস নিয়ে এসেছে যে মসজিদে যারা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তারা যদি আমার সন্তানকে একটু কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দেয়, হতে পারে এই উসিলায় আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দিবেন। এখান থেকে আমাদেরকে দুইটা শিক্ষা নিতে হবে। এক নম্বর শিক্ষা হচ্ছে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে। সে ধর্ম বোঝে না, সে চিন্তা করে কিভাবে তার মাকে সুস্থ রাখা যায়। এজন্য আমরা যারা সন্তান আছি, যখন ছোট থাকি তখন আমরা বুঝি না মারা কত কষ্ট করেন, বাবা কত কষ্ট করেন। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে তাদের যারা ভিন্ন ধর্মের আছে তাদের অন্তরেও বিশ্বাস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য। এই কোরআন পড়ে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। সুতরাং আমরা ওই মায়ের জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হেদায়েতের জন্য কবুল করেন এবং কোরআনের মাধ্যমে যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন। অনেক হিন্দুরা আছেন, বিধর্মীরা আছেন, তারা কোরআন বিশ্বাস করেন। আমি যখন ইন্ডিয়া সফরে গিয়েছিলাম সেখানে তো অনেক রাত করে প্রোগ্রাম হয়, তো আমাকে রাত প্রায় 2টার সময় আমাকে স্টেজে উঠিয়েছে। আমি মনে করেছিলাম যে এই সময় কোনো লোক থাকবে কিনা, পরে দেখি যে না, অনেক লোকের ভিড় জমে গেছে, অনেক লোক হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে বক্তা গেলে অনেক লোক হয়, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লোক হলো এবং একেবারে ফজরের আজান পর্যন্ত তারা আলোচনা শুনলো। ফজর আজান হয়ে গেছে, আমি নামাজ পড়ে যখনই রুমে গেলাম তখন দেখি অনেক মহিলারা ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা পানি পড়া নেবে। এখন আমি শুনলাম যে সকল এখানে মুসলমান, অনেক হিন্দু মায়েরাও আছে, তাদের সন্তানদের জন্য পানি নিবে। আমি তাদেরকে বললাম আমি তো মুসলমান, আমি তো কোরআন থেকে পড়ে তারপরে ফু দিব। তখন তারা বলে যে হুজুর, আপনারা যে কোরআন দিয়ে পড়ে ফু দেন, এই পানি খেলে আমরা সুস্থ হয়ে যাই, আমাদের সন্তানরা সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনের ভিতরে যে বরকত রয়েছে, যে পাওয়ার রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন্ত মুজিজা এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। সকলে পড়েন আমিন।